ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে, ভেজ মোমো। আমি গাজর, বিনস, বাঁধাকপি, ধনেপাতা, তারপরে পেঁয়াজ পাতা, রসুন পাতা, কাঁচা লঙ্কা কুচনো সবটাই আপনাদের দেখাচ্ছি এবং কিভাবে আমি ভেজ মোমোটা করব আপনাদের আমি সবটাই দেখাবো। কিন্তু বন্ধুরা, আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখানে আমি আদাও কুচিয়ে নিয়েছি। এরপরে যেটা দেব সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটাও দিয়ে দিলাম। তারপরে যেটা দেব একটু নুন। দেখুন বন্ধুরা, নুন স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবারে বন্ধুরা আমি যেটা করব, এটাকে ভালো করে মেখে নেব। মেখে এটা আধা ঘন্টা আমি মেখে রেখে দেব। পুরো মেখে এটা রেখে দেব। এইভাবে আমি ভেজ মোমো তৈরি করব। আর এখানে কি কি দিয়েছি সেটা তো বন্ধুরা আপনাদের আগেই বলে দিয়েছি। সুন্দর করে এটা আমি মাখছি। বন্ধুরা, আমি এখন মোমোর জন্য ঘরে একটা সস বানাচ্ছি। 4টে টমেটো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এটা আমি ভালো করে সেদ্ধ করে তারপর মিক্সিতে পিষে নেব। এটা আমার সেদ্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, আমার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা ছালগুলো ছাড়িয়ে নিলাম টমেটোর। এবার আমি মিক্সি মেশিনে সব কয়টা মিক্সিতে পিষে নেব। তার সাথে এই লঙ্কাগুলো দিয়েছিলাম, শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সেরকমভাবেই ঝাল দেবেন। আমি সব কয়টা এখন এটার মধ্যে দিয়ে নিলাম। এবার আমি সবটা পিষে নেবো এটার সাথে দিয়ে। তার মধ্যে বন্ধুরা আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। তার সাথে আমি একটু নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি একটু মিক্সিতে পিষে নেব। হ্যাঁ বন্ধুরা, এখন আমি কড়াইতে একটুখানি করে তেল দিয়ে দেব। এবার বন্ধুরা আমি এবার এটা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। এইটার মধ্যে আমি একটু রসুন দিয়েছি, একটু আদা, সামান্য একটু আদা, একটু রসুনও দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমার এটা তো মিক্সি করা হয়ে গেছে, পেশানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটুখানি চাটনিটাকে ভালো করে বানিয়ে নেব। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো আসবে। কালারটা খুব সুন্দর আসবে। এইটা মোমোর সাথে এই চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। এবার এটা 2-3 মিনিট ফুটলে আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে। মোমোর সাথে খাওয়ার যে চাটনিটা, এটা আমার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি ময়দা নিয়েছি 2 কাপ। তার সাথে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। নর্মাল জল দিয়েই করব। এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি সেটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এবার আমি জল নিয়ে নিলাম। আমার এটা মেশানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে এই ডোটা আমি বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই ময়দা মাখাটা হয়ে গেছে। দেখুন, বেশি নরমও হয়নি, বেশি শক্তও হয়নি। এটা আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এখন আমি এটা তেল দিয়ে রেখে দিলাম।
তেলে এটা আমার আধা ঘন্টা রেস্টে থাকবে। বন্ধুরা এইভাবে লেচিগুলো সব আমি রুটির মতন করে বড় বড় করে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে লুচির মতন করে। এবার বন্ধুরা আমি সেগুলো সবটাই কাটবো এই গ্লাস দিয়ে কেটে নেব, তাহলে সহজে হয়ে যাবে। আমার মোটামুটি 4টে এখানে হয়ে গেল। একদম পাতলা করে এইভাবে আপনারা প্রত্যেকটা বেলে নেবেন। এগুলো আমি ফেলবো না, এগুলো দিয়ে আমি আবার পরে বানিয়ে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, আমি এটার মধ্যে একটু আজিনামোটোরও দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছিলাম, সামান্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম। একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। আমার এটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছিলো, সেটা আমি ফেলে এখন আমি ফাইনালি মেখে নিচ্ছি। সব আমার হয়ে গেছে। এবার বন্ধুরা এটার মধ্যে খালি শুধু আমি যেটা করব, সবকটা আমি বেলে রেখেছি, তার মধ্যে এক এক করে আমি পুর ভরে নেব। আপনারা ততক্ষণ দেখতে থাকুন। এইভাবে পুরগুলো আমি ভরে নিচ্ছি। তারপরে বন্ধুরা এইরকম করে প্রত্যেকটা আপনারা আপনাদের মতন করে শেপ দিয়ে নেবেন। আমি আমার মতন করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাতেই পুর ভরে ভরে মোমোগুলো বানিয়ে নেব। সবকটা মোমো আমি এইভাবেই পুর ভরে নেব। এবার আমি আরেকটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে দেবেন। এটা আমি আরেকটা শেপ দিয়ে দিলাম। সবকটা মোমো এইভাবেই আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের মতন করে শেপ দিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা এখন সাজিয়ে দিয়েছি। এইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে, কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। ভালো লাগলে যেটা করতে হবে বন্ধুরা, একজন আরেকজনের সাথে একটু শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। হ্যাঁ বন্ধুরা, আমার মোমো বানানো হয়ে গেছে। আবার আসবো আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে।